সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 11 জানুয়ারি 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা হালকা পরিবর্তন রয়েছে আজকে এবং আগামীকাল। তাপমাত্রা 1 ডিগ্রি, কোনো জায়গায় 1.5 ডিগ্রি বাড়বে। তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি কম থাকার সম্ভাবনা রয়েছে, কিছুটা, বিরাট কিছু হেরফের নয়। তবে কলকাতা, হুগলি, হাওড়া, 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা আবার একটু বাড়ার জন্য ঠান্ডাটা বেশ কিছুটা কমেছে। তবে সেটা আজকে এবং আগামীকাল। অন্যান্য জেলাগুলোতে কি পরিস্থিতি থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, আগামী কয়েকদিনে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমরা জানবো যে আবহাওয়ার পরিস্থিতিটা কী রয়েছে। আমরা কুয়াশার মোডে এখন রয়েছি। তাতে কুয়াশার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম তো গত কয়েকদিন ধরে বিরাট কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে রবিবার, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম অতি ঘন ঘন কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে, এটাই জানানো হয়েছে এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং দৃশ্যমানতা নিচে নামার বিরাট কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশার সম্ভাবনা একটু রয়েছে, যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই জেলাগুলোতে একটু কুয়াশা আসার সম্ভাবনা মাঝারি ধরনের, দু এক জায়গায় একটু ঘন কুয়াশা আসতে পারে। আর বাকি জেলাগুলোয় যেটা আপনাদের দেখাচ্ছি, এই যে সবুজ সবুজ অংশগুলো রয়েছে, এখানে দৃশ্যমানতা বিরাট নামবে না, অর্থাৎ এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। একটু বেলার পরই সেটা কমে যাবার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় কথা, ঝাড়খণ্ড রাজ্যে আজ থেকে আর কুয়াশার কোনো সেইভাবে সতর্কবার্তা নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে। আজকেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অতি ঘন কুয়াশা থাকবে। এর কারণটা রয়েছে বিহারের দিকে প্রচণ্ড কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও দু এক জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেই কুয়াশাটা বেশি আসবে, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে কুয়াশার যে দৃশ্যমানতা বা কুয়াশার যে পরিমাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটাতে অতি ঘন কুয়াশা আসতে পারে। তবে আগামীকাল 12 জানুয়ারি তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে। ত্রিপুরা, মিজোরামের দিকে, বিশেষ করে ত্রিপুরার দিকে অতটা কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর ভারতবর্ষের আবহাওয়াতে যেটা লক্ষ্য করতে পারছি আমরা, দিল্লি, পাঞ্জাব, এছাড়া রয়েছে রাজস্থান, সঙ্গে রয়েছে বিহার এই জায়গাগুলো এবং উত্তরপ্রদেশ, অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বাকি যে রাজ্যগুলো রয়েছে, যেমন মধ্যপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, সেখানেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই তো গেল কুয়াশার আপডেট। এবার সবথেকে যেটা এই মুহূর্তে ভোগাচ্ছে বাঙালিকে, ঠান্ডা পরিস্থিতি। এই ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে সেটাই রয়েছে সবথেকে বড় বিষয়বস্তু। ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বিরাট যে হেরফের হয়ে যাবে, বিরাট ঠান্ডা কমে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোতে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে আজকের যা খবর রয়েছে, তাতে আজকে এবং আগামীকাল সেরকমভাবে হেরফের হবে না। তবে তারপর আবার তাপমাত্রা নামবে এবং কোনো কোনো জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গে এবং অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, দিল্লি, পাঞ্জাব ওইদিকে আবার 5 ডিগ্রির নিচে এখনই নেমে গেছে দিল্লিতে, এবং সেটা কোনো কোনো জায়গায় 4 ডিগ্রির নিচেও নামতে পারে। সেটা আগামী 48 ঘন্টা পর থেকে। তবে আজকে এবং আগামীকালের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি, যেটা আপনাদের বললাম, যে কলকাতা, 24 পরগনা, দক্ষিণ এদিকে দেখুন তাপমাত্রা একটু হলেও বেড়েছে। যেখানে 12 এসেছিল সেখানে 14 রয়েছে কলকাতার দিকে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে 13, কোথাও বা 12 রয়েছে, অর্থাৎ 12 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে। তাই এই জায়গাগুলোতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকবে। তবে পূর্ব বর্ধমানেও তাপমাত্রা আজকে একটু বাড়তে পারে, সেখানে যেখানে 8-9 ঘোরাফেরা করছিল সেখানে 11 দেখতে পাচ্ছি, বাঁকুড়াতে 11, পুরুলিয়াতে যেখানে 7-8 চলছিল সেখানেও 10 আমরা দেখতে পাচ্ছি। তাই এটা বলা যেতে পারে আজকে তাপমাত্রা একটু হলেও বাড়ার জন্য ঠান্ডাটা কম থাকবে। এবং অন্যান্য ঝাড়খণ্ড রাজ্যের যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে মূলত জামশেদপুরের দিকে 12 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি, এছাড়া ধানবাদের দিকে 11, রাঁচিতে 11, সেখানেও 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। ঠান্ডা অবশ্যই থাকবে, তবে ঠান্ডা থাকলেও তীব্রতর ঠান্ডা নয়,
শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি নয়। শৈত্যপ্রবাহ আজকে সারা ভারতবর্ষে চলতে পারে, বিশেষ করে বলা হয়েছে রাজস্থানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এই জায়গাগুলোতে, সঙ্গে বিহারে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে এবং রাজস্থানেও থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা প্রচণ্ডভাবে নিচের দিকে রয়েছে, 10-11 রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজকেও থাকবে। কারণ দক্ষিণবঙ্গে 1 ডিগ্রি 1.5 ডিগ্রি আজকে এবং আগামীকাল বাড়লেও ঠান্ডা একটু কমলেও উত্তরবঙ্গে কিন্তু কোনো হেরফের সেরকম হচ্ছে না। আগামী 7 দিন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, তাপমাত্রা একই রকম থাকবে, যার ফলে উত্তরবঙ্গে ঠান্ডা বজায় থাকবে। আর কুয়াশার জন্য সকালে একটু মেঘলা আকাশ, যার জন্য মেঘলা আকাশ সকালে থাকলেই ঠান্ডাটা একটু দীর্ঘস্থায়ী হয়, সেই রকমই উত্তরবঙ্গে চলতে পারে। আগামীকালও আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর দেখতে পাচ্ছি সেখানে একটু হলেও বাড়তে পারে, তবে বিরাট কিছু নয়। অর্থাৎ আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটিভাবে ঠান্ডা পরিস্থিতি, কুয়াশা সব একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল কেমন থাকতে পারে দেখে নেবার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের যে আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল তাপমাত্রা আজকের মতনই থাকবে, অর্থাৎ একটু তাপমাত্রা বাড়বে, বিরাট হেরফের নয়, ঠান্ডা পরিস্থিতি একটু কম থাকবে। 13 জানুয়ারি থেকে আবার ঠান্ডা বাড়তে থাকবে। 13 জানুয়ারি একটু বাড়বে, দেখুন কলকাতার দিকে 12 হয়ে গেছে, পশ্চিম দিকে জেলাগুলোতে আবার চলে আসবে 9, 10, তাই 13 তারিখ থেকে আবার ঠান্ডা স্বমহিমায় বাড়তে থাকবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। সুতরাং এই যে পরিস্থিতি, ঠান্ডার যে দীর্ঘস্থায়িত্ব, এর মূল কারণটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অনেক দিন আগে এসেছে, এখন সেইভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসছে না। আর আসছে না বলি হাওয়াটা হু হু করে আসছে, ঠিক উত্তর পশ্চিম এই দিক থেকে একবারে হু হু করে হাওয়া আসছে, যার ফলে ঠান্ডা দীর্ঘস্থায়ী হচ্ছে। অর্থাৎ দিনের পর দিন ঠান্ডাটা মোটামুটি একই রকম কন্টিনিউ করছে। ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা যদি আসতো তাহলে ঠান্ডা 2 দিন থাকতো, তারপরে আবার কমতো, এই রকম চলতো, যেটা গত কয়েক বছরে দেখা গেছে। তবে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে, চিন্তা নেই, সেটা 17, 20 বা 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপডেট মোটামুটিভাবে। অন্যদিকে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, আপাতত যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন, কোথাও কোনো বৃষ্টির খবর নেই। অর্থাৎ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন কোনো জেলাতে কোথাও বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের সংলগ্ন সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 15 জানুয়ারি তারিখের দিকে হতে পারে, এবং ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ এদিকে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে, সেটা 15 জানুয়ারি তারিখের আশেপাশে, তার আগে কিন্তু সেইভাবে নয়। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এলেও কিন্তু শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না এলে হাওয়াটা তো গার্ড করবে না, যার ফলে ঠান্ডাটা কিন্তু বজায় রয়েছে, যেটা আপনাদের জানালাম। আর 17 তারিখে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর এই ঝঞ্ঝার জন্যই আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন আসবে। দেখুন ভারতবর্ষে ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের দিকে রয়েছে এবং ভারতবর্ষে ঢুকছে, যার ফলে দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে 17 থেকে 21 তারিখের মধ্যে। দেখুন আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা 21 তারিখে ঢুকছে। এই ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসবে, যেটা আপনাদের বলছিলাম, সেই পরিবর্তন বিরাট কোনো চেঞ্জ হয়নি। তাই 20 জানুয়ারি তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন যেটাকে বলে সেটাই হতে চলেছে, যার ফলে কলকাতার দিকে 17-18 তাপমাত্রা হয়ে যাবে, বর্ধমানের দিকে 14-15, পুরুলিয়ার দিকে 15, বাঁকুড়ার দিকে 14, এইভাবে, এবং বীরভূম জেলার দিকেও 14-15, মুর্শিদাবাদেও 14-15 হয়ে যাবে, যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন, ঠান্ডা অনেকটা কমবে, ঝাড়খণ্ডও কমবে, ত্রিপুরার দিকেও ঠান্ডা পরিস্থিতি কমার সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখ থেকে সেই যে পরিবর্তনটা শুরু হবে, দেখুন তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে, 19-20 চলে যাবে কলকাতার দিকে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই 16-17 হয়ে যাবে। এবং আমরা দেখে নেব 22 তারিখের দিকেও সেই একই রকম পূর্বাভাস, 23 তারিখের দিকে একই রকম পূর্বাভাস রয়েছে। অর্থাৎ 21 তারিখ থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়বে। এবং এই মুহূর্তের যা পূর্বাভাস জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার সর্বোচ্চটা, যেটা মূলত অনেকটা নিচের দিকে রয়েছে, 2 ডিগ্রি 3 ডিগ্রি নিচের দিকে রয়েছে, আর সর্বনিম্নটাও 2 থেকে 3 ডিগ্রি নিচের দিকে রয়েছে। আর উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি নিচে রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তার উপর নির্ভর করবে যে বেলার দিকে ঠান্ডা পরিস্থিতি কতটা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি সন্তোষজনক রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 24-25 থাকবে, যার ফলে বেলার দিকে একটু হাওয়া থাকলেও ঠান্ডা পরিস্থিতি অতটা থাকবে না, যেটা দেখা যাচ্ছে গত কয়েকদিন বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই 25 ডিগ্রি, 23 থেকে 25 ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচারটা থাকবে।
এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেটা হতে পারে 21 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবং ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি 25 থেকে 26 ডিগ্রি। তাই বেলার দিকে ঠান্ডা ভাবটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সকালেও ভালো রকম ঠান্ডা থাকবে। এই রয়েছে মোটামুটি আপডেট। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।